আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একদমই ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। আর আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, তাহলে হয়তোবা আমার একটু উপকারে আসবে। তো এই যে দেখেন, এটা হলো কিছু টুকিটাকি আর কি কেনাকাটা করেছিলাম টেমু থেকে। তো অনলাইনে এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলো অনেক প্রায় 20 দিন আগেই আমার এই জিনিসগুলো এসেছিল এবং ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভিডিও নিয়মিত দিতে পারি না, এই জন্য আর কি সময় মতো দিতে পারিনি। তো এই যে রমজান উপলক্ষে কি কি কেনাকাটা করেছি, তো সেইগুলোই একটু দেখিয়ে দিব। তো বেশি কিছু কিনিনি, কিন্তু ছেলের কিছু জিনিস ছিল এখানে। এই যে ওর মোবাইলের কভার অর্ডার করেছিল, তারপর একটা স্ট্যান্ড, তারপর হচ্ছে আরও কিছু রয়েছে জিনিসপত্র, দেখতে থাকেন। তো আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমি রমজান উপলক্ষে এই রমাদানে টেবিলে অল ক্লথ একটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমি পিঠা বানানোর জন্য এটা নিয়ে আসছি। আর এই যে এটা এই স্ট্যান্ডটা আমার ছেলের জন্যই, ও বলল যে ওর নাকি লাগবে, তো নিয়েছে এটা। আর আমার মেয়ে আর ছেলে কিন্তু বসে পড়েছে, কিছু আসলে ওরা কখন খুলবে। আমার মেয়ে দৌড়ে গিয়ে কিচেন থেকে একদম কেচি নিয়ে হাজির। তো যাই হোক, এই যে দেখতে থাকেন, ও কিন্তু খুলে খুলে ওমাইজাগুলো দেখছিল। আর এই যে আমার ছেলে হচ্ছে এগুলো খুলে খুলে আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করছি। এই যে দেখেন, আমার ছেলে খুলছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখা যায় কি অনেক দিন পর পর ভিডিও দেওয়া হয়, তো এই জন্য আর কি ভয়েস দিতে গেলে একটু কথা মুখে আর কি জড়তা চলে আসে, এই জন্য এলোমেলো হয়ে যেতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন, এগুলো কেমন হয়েছে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এমনিতেই কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু কাপড়টা যেরকম ভেবেছিলাম তো অতটা মোটামুটি আর কি, অত বেশি ভালো পড়েনি। কিন্তু এটার উপরে যেই কাজগুলো ছিল সেটা আর কি আমার বেশি পছন্দ হয়েছে। তারপর এই যে এটা হচ্ছে আমি টেবিলের সাইডে ওয়ালে আর কি এটা সেটিং করব, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে হচ্ছে রামাদান লেখা আছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর ছোট্ট একটি ভিডিও নিয়ে কিন্তু আজকে আসছি আপনাদের মাঝে। তো অনেক আপুরা কিন্তু 25 মিনিট 20 মিনিট এরকম ভিডিও দিচ্ছে, কিন্তু আমি কিন্তু ওই ভিডিওগুলো যখন আর কি কাজে ব্যস্ত থাকি তখন আমি বড় ভিডিওগুলো অন করে আর কি ইনশাল্লাহ বলে ছোট্ট করে একটি কমেন্ট করি, কিন্তু ইনশাল্লাহ বলে কিন্তু আমি ফুল ওয়াচটাই দিই। তো দেখা যায় কি যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন হচ্ছে আমি বড় ভিডিওগুলো অন করে রাখি, আর যখন আমি একটু ফ্রি থাকি তখন আমি ছোট ভিডিওগুলো দেখি। হয়তো বা একটু দেরিও হয়ে যেতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না। জানেনই তো সংসারে তো অনেক কাজকর্ম থাকে, আর ছোট একটা বেবি থাকলে তো আরও বেশি একটু কাজ থাকে, এটা সবাই বুঝে নেবেন। আর দেখা যায় অনেকেই বলেন যে পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করার জন্য, কিন্তু আপনারা যাদের আর কি চ্যানেল আছে তারা তো অবশ্যই জানবেন যে পুরো ভিডিওটি আর কি হাতে নিয়ে দেখার মতো তো আমাদের সময় অতটা নেই, কারণ কাজে ব্যস্ত থাকতে হয়। আর যদি ভিডিও বসে বসে দেখি তাহলে তো কাজগুলো সব এমনিতেই পড়ে থাকবে। তো এই জন্য আর কি আমি ছোট্ট করে কমেন্ট করে কিন্তু ইনশাল্লাহ বলে বা মাশাল্লাহ বলে দিই, তো আপনারা বিশ্বাস রাখবেন। তো এই যে দেখেন, সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো ওইভাবে আর কি বেশি স্পষ্ট আসছিল না, এই জন্য আবার আমি একটু এইভাবে দেখানোর একটু চেষ্টা করছিলাম। তো এই যে টেবিলের এই সাইডটাতে আমি আর কি ডান সাইডটাতে এটা ওয়ালে এটা লাগাবো। তো প্রথম রোজার মধ্যে মাশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব।
তারপর আমি এখন সোফার উপরে নিয়ে আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি। আর এই যে পেঙ্গুইনটা হচ্ছে আমার মেয়ের অনেকই পছন্দ, ও এটা অনেক পছন্দ করে। টিভি দেখার সময় ও পেঙ্গুইনটা নিয়ে বসে বসে টিভি দেখে। তো মাঝে মাঝে ও হচ্ছে ড্রয়িং রুমে নিয়ে আসে টিভি দেখার যখন সময় হয়। আর এই যে দেখিয়ে দিলাম একটু ভালো করে দূর থেকে। তারপর আমি আজকে যেটা ভিডিও আর কি 2 দিনের ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি, সেটা হলো চিকেন উইংস করেছিলাম। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাহিরের একটু ভিডিও দিয়ে দিলাম। তো ঝিরিঝিরি ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল। আর এই যে অফ ক্যামেরায় আমি হচ্ছে এখানে চিকেন উইংসগুলো অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এগুলো আমি এখন দিয়ে দিব ওভেনে। তো দেখা যায় কি আমাদের বাংলাদেশে কিন্তু চিকেন উইংসগুলো একদমই কম দামেই পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু দেখা যায় লেগ পিস থেকে কিন্তু উইংসগুলোই বেশি দাম। তো যাই হোক, এই যে দেখেন এখানে আমি হচ্ছে আবার একটু ডিম দিয়ে সালাতের সাথে আর কি ডিম দিয়ে দিয়েছি। আর এই ডিম দিয়ে আর অলিভ অয়েল দিয়ে আমি হচ্ছে এখন সালাদটা ভালো করে মিশিয়ে নিব। আর এই চিকেন উইংসগুলো উমাইজার বাবা বেশি পছন্দ করে গ্রিল করলে। তো এটা পরিষ্কার করতে আর কি একটু সময় লাগে। তো পরিষ্কার করা থাকলেও কিন্তু কিছু লোম থেকেই যায়, তো ওগুলো আবার একটু পুড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এই যে আমার কিন্তু অফ ক্যামেরায় একদম চিকেন উইংসটা রেডি হয়ে গিয়েছে, কিন্তু কালারটা স্পষ্ট আসছে না। তো একটু দেখানোর চেষ্টা করছিলাম, একটু নড়াচড়া হচ্ছিল। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আর আমার কিছু ওয়াচ টাইমের জন্য আমি হচ্ছে আর কি পিছনে পড়ে আছি, একটু সবাই ফুল ওয়াচটা দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, বিদায় নিতে নিতে আবার বিদায় নিতে পারছি না। আজকের মতো আর কি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।